আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের 1 কাপ চালের গুঁড়ো সাথে 1 কাপ সুজি দিয়ে আমি চিতই পিঠা তৈরি করে দেখাবো। আমি এখানে যে চালের গুঁড়ো ব্যবহার করব সেটি হচ্ছে শুকনো চালের গুঁড়ো। আর আমি এই চিতই পিঠা দুই রকমভাবে তৈরি করে দেখাবো। একটি তৈরি করে দেখাবো লোহার কড়াইয়ে, আর একটি তৈরি করে দেখাবো নরমাল আমরা যে হাঁড়িতে রান্না বান্না করি ওইরকম সিলভারের হাঁড়িতে তৈরি করে দেখাবো। আমি আজকে আপনাদের দুই রকমভাবে চিতই পিঠা তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। শুকনো চালের গুঁড়ো সাথে 1 কাপ সুজি আর লোহার কড়াই আর সিলভারের হাঁড়িতে চিতই পিঠার রেসিপি। এই দুইভাবে দুই রকম চিতই পিঠা হয়। সিলভারের হাঁড়িতে চিতই পিঠা হবে অনেক ছিদ্রযুক্ত, আর লোহার কড়াইয়ে হবে অনেকটা ফুলকো। লোহার কড়াইয়ের মধ্যে ফুলকো হয় কিন্তু ছিদ্রটা দেখা যায় ভেতরে, আর হাঁড়িটার মধ্যে ছিদ্রটা উপরে দেখা যায়। দুইটা দুই রকম। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমেই একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কীরকম সেটা আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 1 কাপ সুজি। আমি 1 কাপ চালের গুঁড়ো 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করা ভাত, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি এখানে কুসুম গরম পানি দেব 2 কাপ। এই 2 কাপ কুসুম গরম পানি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন পেস্ট তৈরি করে নেওয়ার পরে এই মিশ্রণটুকু আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বোলের মধ্যে ঢেলে নেওয়ার পরে আমি আরও 2 কাপ কুসুম গরম পানি দেব। এখানে আমি টোটাল পানি ব্যবহার করব 4 কাপ। আর যে পানিটুকু ব্যবহার করব ওই পানিটুকু অবশ্য কুসুম গরম পানি হতে হবে। আমি এখানে টোটাল 4 কাপ কুসুম গরম পানি ব্যবহার করেছি। তারপর চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি ঢেকে একটু রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এখন 15 মিনিট পর এটাকে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে এভাবে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে চুলায় আমি একটি রান্নার এভাবে সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন তার মধ্যে আমি তেল ব্রাশ করে 1 চামচ পরিমাণ ব্যাটার দিচ্ছি, সাথে আরও আরেক চামচ পরিমাণ ব্যাটার দিচ্ছি। টোটাল আমি এখানে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়েছি। চুলা আঁচটা আমি লোতে রেখেছি এবং এই হাঁড়িটা আগে থেকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব চুলা আঁচটা একটু মাঝারিতে রেখে 1 মিনিটের মতো। এবং অন্য চুলায় আমি একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই লোহার কড়াইয়ে আমি কোনো তেল ব্রাশ করব না, আর কোনো পানিরও ছিটা দিব না। কোনো কিছু ছাড়াই আমি এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি এবং চুলা আঁচটা আমি প্রথমে মাঝারিতে রাখব। মাঝারিতে রাখার পরে কয়েক সেকেন্ড রাখার পর আমি চুলা আঁচটা মাঝারি থেকে একটু কমিয়ে দেব, একদম পুরোপুরি কমিয়ে দেব না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা এই চিতই পিঠাটা করে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই এই চিতই পিঠাটা হয়ে যাবে দেখুন। এবং এটা খুব ইজিলি চিতই পিঠাটা এই কড়াই থেকে উঠে আসবে। আমরা কিন্তু কোনো তেলও ব্রাশ করে নিই, এটা কিন্তু খুব সহজে উঠে আসে। এভাবে করে আমি লোহার কড়াই আর সিলভারের হাঁড়ির মধ্যে সব চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। সিলভারের হাঁড়ির মধ্যে এই চিতই পিঠাটা অনেক ছিদ্রযুক্ত হয় এবং সেই ছিদ্রটা স্পষ্ট বোঝা যায়। আর লোহার কড়াইয়ের মধ্যে এই চিতই পিঠাটা অনেক ফুলকো হবে, কিন্তু এর জালি জালি ছিদ্র ভাবটা দেখা যাবে না। এটা ছিদ্র আর জালি জালি ভাবটা কিন্তু থাকে, কিন্তু এটা ভেতরে দেখা যায়। এবং লোহার কড়াই আর সিলভারের হাঁড়ির মধ্যে দুইভাবে পিঠা হয়। দেখুন লোহার কড়াইয়ের মধ্যে এটা অনেকটা ফুলকো হবে এবং ছিদ্র ভাবটা থাকবে কিন্তু ভেতরে, এবং সিলভারের হাঁড়ির মধ্যে এই ছিদ্র ভাবটা উপর থেকে স্পষ্ট দেখা যাবে। এভাবে দুইভাবে চিতই পিঠা তৈরি হয়ে গেছে। এবং এভাবে করে আমি সব চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর সিলভারের হাঁড়ির মধ্যে চিতই পিঠা তৈরি করার পর যে দাগ থেকে যায় তা কোনো সমস্যা নেই, এটা খুব ভালো করে মেজে ধুয়ে নিলেই আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে।
এখন এভাবে করে আমি সব চিতপিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখুন দুইভাবে চিতপিঠা তৈরি হয়ে গেছে, একটি লোহার কড়াইয়ে আর একটি সিলভারের হাঁড়িতে। সিলভারের হাঁড়িতে আর লোহার কড়াইয়ে চিতপিঠা তৈরি করেছি। এই নাস্তাগুলো অনেকটা সফট হয়। দুইভাবে এই চিতই পিঠা, একটা ফুলকো চিতই পিঠা আর একটা ছিদ্রযুক্ত চিতই পিঠা। এই ফুলকো চিতই পিঠাটা আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এর ছিদ্রভাবটা কিন্তু ভেতরে থাকে এবং এটা ছিঁড়লেই এই ছিদ্রভাবটা ভেতরে দেখা যায়। আশা করছি আমার আজকের এই শুকনো চালের গুঁড়ো আর 1 কাপ সুজি দিয়ে দুইভাবে চিতই পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।